বহুত পুরানা, কত বছর আগে এই সময় এলাকায় কোনো লোক ছিল না। আচ্ছা, ওটা 2-3 বাড়ি ছিল। আচ্ছা আচ্ছা এরা এই করছে, নামাজও পড়তো। আচ্ছা, এরপর আর কেউ পড়ে না নামাজ, মানত করে। বহু বছর ধরেই বিষয়টি নিয়ে চলে আসছে বিতর্ক। পৃথিবীর সবচেয়ে ছোট মসজিদের অবস্থান কোথায়? ইন্টারনেট ঘাটলে পৃথিবীর সবচেয়ে ছোট মসজিদ হিসেবে দেখানো হয় ভারতের হায়দ্রাবাদে থাকা জিন মসজিদের নাম। তবে এর চেয়েও ছোট মসজিদের সন্ধান মিলেছে বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের চাঁদেরহাট গ্রামে। ঠিক কত বছর আগে এই মসজিদটি নির্মিত হয়েছে তার সঠিক কোনো ইতিহাস পাওয়া না গেলেও স্থানীয়দের মতে এর বয়স কম করে হলেও 500 বছর। মসজিদটির নির্মাণ নিয়েও রয়েছে নানা মত আর বক্তব্য। কেউ কেউ বলেন এটা গায়েবী মসজিদ, কোনো এক রাতে মাটি ফুঁড়ে বের হয়েছে। কারো মতে এক রাতের জন্য গায়েবী নির্দেশে নির্মিত হয়েছে এই মসজিদ। তবে পুরাতাত্ত্বিকদের ধারণা পর্তুগিজ আমলে এটি নির্মিত। মসজিদের নকশায় তেমনই ছাপ পাওয়া যায় এখানে। এত ছোট কেন মসজিদ তা নিয়েও রয়েছে তাদের ব্যাখ্যা। কোনো বিত্তশালী কিংবা জমিদার শ্রেণীর কেউ তার নিজের নামাজ পড়ার জন্য হয়তো এটি নির্মাণ করেছিলেন। শত শত বছরের পুরনো এই মসজিদকে ঘিরে স্থানীয় পর্যায়ে চালু আছে নানা কল্পকাহিনী। মসজিদের পাশেই থাকা পুকুরে নাকি একসময় ভাসত সোনার নৌকা। বড় ধরনের খাওয়া দাওয়ার আয়োজনে পুকুর থেকে উঠে আসত সোনার উপর থালা এবং গ্লাস। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার বরিশাল ভ্রমণে। আজকে চলে আসছি চরমোনাই। কেন আসছি ইতিমধ্যে আপনারা জেনে গেছেন। বিশ্বের সবচেয়ে ছোট মসজিদ ঘুরে দেখব আজকে। আমার সাথে এই ভ্রমণে আছে আমার ছেলে অনন। আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই ভালো আছেন? আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আমি বাবার সাথে ঘুরতে আসি চরমোনাই, সবচেয়ে বিশ্বের ছোট মসজিদ দেখতে। তো এখন আমি আমার ছেলেকে নিয়ে যাচ্ছি সেই মসজিদ ঘুরে দেখতে। তো চলুন আমরা সেই মসজিদ ঘুরে আসি। পৃথিবীর সবথেকে ছোট মসজিদ ঘুরে দেখতে কিভাবে আসবেন? ঢাকার সায়েদাবাদ অথবা গুলিস্তান থেকে বরিশালগামী গাড়িতে উঠে সরাসরি বরিশাল নতুল্লাবাদ বাস টার্মিনাল আসবেন। ভাড়া নেবে জনপ্রতি 500 টাকা। তারপর নতুল্লাবাদ থেকে বেলতলা যাওয়ার জন্য রিক্সা নেবেন, ভাড়া নেবে 50 থেকে 60 টাকার মতো। বেলতলা লঞ্চঘাট থেকে ট্রলারে চরমোনাই চলে আসবেন, ভাড়া নেবে জনপ্রতি 8 টাকা। চরমোনাই ট্রলারঘাট থেকে চাঁদেরহাট চলে আসবেন অটো অথবা ভ্যান গাড়িতে, ভাড়া নেবে জনপ্রতি 20 টাকা। চাঁদেরহাট নেমে মাত্র 7 থেকে 8 মিনিট হাঁটলেই দেখা পেয়ে যাবেন পৃথিবীর সবথেকে ছোট মসজিদের। আমরা চরমোনাই খেয়াঘাট থেকে এখন চলে আসছি চাঁদেরহাট বাজারে। চাঁদেরহাট বাজার থেকে এখন পায়ে হেঁটে গ্রাম্য পরিবেশের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে যাচ্ছি সেই গায়েবী মসজিদ দেখার জন্য। চাঁদেরহাট বাজার থেকে বেশিক্ষণ হাঁটতে হবে না, প্রায় কাছাকাছি চলে আসছি। মসজিদটি ঘিরে থাকা বিশাল আকৃতির লাহোর গাছের পাতা ছেঁড়া বা ডালপালা ভাঙলে পড়তে হয় মহাবিপদে। মসজিদের পাহারায় বিশাল আকৃতির 2টি সাপ থাকার দাবিও অনেকের। এসবের সত্যতা পাওয়া না গেলেও মসজিদ ঘিরে মানত করলে তা পূরণ হয় এমনটা বলছেন স্থানীয়রা। বরিশাল নগরী থেকে 4.5 কিলোমিটার দূরে অবস্থিত এই মসজিদ দেখতে প্রায় প্রতিদিনই দেশ বিদেশের বিভিন্ন স্থান থেকে আসেন পর্যটকরা। তাদের মানত আর দানের টাকায় চলে মসজিদের ছোটোখাটো সংস্কার আর বিদ্যুৎ বিল পরিশোধ। হায়দ্রাবাদের জিন মসজিদ নয়, বরিশালের এই গায়েবী মসজিদকে দেওয়া হোক পৃথিবীর সবচেয়ে ছোট মসজিদের স্বীকৃতি, এমনটাই দাবি স্থানীয়দের। দৈর্ঘ্য 5.5 ফুট আর প্রস্থে 3.5 ফুট আয়তনের এই মসজিদে একসঙ্গে মাত্র 2 থেকে 3 জন মুসল্লি আদায় করতে পারেন নামাজ। যদিও এখানে হয় না 5 ওয়াক্তের নামাজ, তবে যারা আসেন তারা আদায় করেন নফল কিংবা মানতের নামাজ। এই মসজিদ পরিচালনায় রয়েছে কমিটিও। পরিচালনা কমিটি বলছে
পুরনো দলিল দস্তাবেজ অনুসারে পর্তুগিজ আমল থেকেই ওখানে মসজিদ বাড়ি নামে রেকর্ড রয়েছে। তবে ঠিক কোন খ্রিস্টাব্দে নির্মাণ করা হয়েছিল তার সঠিক ইতিহাস পাওয়া যায়নি। গাজী কালু দরগাবাড়ির গাঞ্জেখানা মসজিদ, গায়েবী মসজিদ ও কানা মসজিদ এই তিনটি নামে এলাকাবাসীর কাছে সমধিক পরিচিত। আমার বাবা মারা গেছে 110 বছরে। আচ্ছা, ওইখানে সবাই দেখছি। এই যে এইখানে আপনার বাবার কবর এখানে? আমার মা বাবার কবর এখানে। আচ্ছা, হ্যাঁ। মারা গেছে, আমার বাবা মারা গেছে তার উপরে 50 আইছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ 50 নাইলে 1 বছর কম আছে। 85ই ধরেন। হ্যাঁ, তা 50 আর 110 কত? প্রায় 160। 160। জি জি। আমার বাড়ি দিয়েছে বাবা এই কি, তখন আমি ওর মতো। হ্যাঁ, এই ওর মতো। হ্যাঁ। আচ্ছা, তখন মা বাবা বলছে দেখ বেটা আমি কি কম, আমি এই যেমন দেখি। ও মানে তার ছোটবেলা থেকে ওই রকম। হ্যাঁ, বহুত পুরানা, কত 100 বছর আগে এই সময় এলাকায় কোনো লোক ছিল না। ও আপনার বাড়ি এই মসজিদের পাশেই? এই বেরি আমাদের। ও এইটি আপনাদের বাড়ি? হ্যাঁ, সবাই বলে গাইবি গাইবি মসজিদ। তার মানে যেহেতু 200-300 বছর আগেও কেউ হদিস জানে না না বা কে তৈরি করছে তাও বলতে পারেন, তাহলে এটা গাইবি মসজিদ হিসাবে আপনারা ধরে নিচ্ছেন? এখন আমরা গাইবি হিসাবে ধরে নিচ্ছি। এই মসজিদের যে টাকাগুলো যে এখানে সবাই এসে দান করে যায়, সেই দানের টাকা দিয়ে কি করেন আপনারা? এটা দানের টাকা দিয়ে হয়। এখানে মনে করেন 3 মাস 2 মাস পর পর এখানে এই টাকা দিয়ে খিচুড়ি হয় বা এটা ফেন্নি হয়। ফেন্নি এটা মুসল্লিকেও সবাই দাওয়াত দিয়ে খাওয়াই দেওয়া হয়। রান্নাগুলো করে কি আপনারাই করেন? জি, এখানে আমরা নিজেরাই। মসজিদের উপর একটা গম্বুজ, একটা গাছ এর উপর থেকে চলে গেছে অনেক উপরে। এত ভালো লাগে এটা দেখলে। আসলে এটা আকর্ষণীয় একটা মসজিদ। পৃথিবীর সবচেয়ে ছোট মসজিদ হিসেবে এটা পরিচিতি পেয়েছে। বরিশালে আসলে অবশ্যই এটা ঘুরে দেখবেন, ভালো লাগবে। প্রচণ্ড রোদে যখন গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে, এখন এরকম শরবতই এখন ভরসা। এই যে একদম পিওর লেবুর শরবত। খেয়ে রিভিউ দাও যে আসলে কেমন লাগতেছে তোমার কাছে। ফার্স্ট ক্লাস। আমরা এইরকম একটা হোটেলে এখন খাওয়া দাওয়া করবো। অনেক হোটেলই খাবার দাবার খেলাম, বাট এই হোটেলের খাবার, এই হোটেলটা একদম ব্যতিক্রম। মানে নিচে বসে খেতে হবে। আনকমন হোটেলের পিছনে এখন হাত মুখ ধুবো ভাত খাওয়ার জন্য। দেখেন এখানকার পরিবেশটা একদম পুরোটাই একদম অন্যরকম। এইরকম হোটেল আমি আর দেখিনি কখনো। একদম গ্রাম্য পরিবেশে এরকম সুন্নতি পরিবেশে খাওয়া দাওয়া আসলেই মনোমুগ্ধকর। অনন্ত, তুমি এরকম হোটেল আর কোথাও দেখছো? একদম নতুন না? একদম কেমন লাগতেছে তোমার এখানে এসে? ভালো লাগতেছে আসলেই। চলো আমরা হাত মুখ ধুই, চলো। পারবা? তুমি হাত দাও, হাত দাও, মুখে পানি দাও। একদম মনে লাল টকটকে ভাত। আর এই নিলাম ইলিশ মাছ, ইলিশ মাছের মাথা, ইলিশ মাছের লেঞ্জা, আর এটা হলো পালং শাক। চরমোনাই একটি ইউনিয়নের নাম। ইতিহাস থেকে পাওয়া যায় আগেরকার দিনে এখান দিয়ে বরিশালের কীর্তনখোলা নদী বয়ে যেত। একসময় নদীর মাঝখানে ছোট একটি চর জাগে। সেই চরে মনাই নামে একজন বুজুর্গ বসবাস করতেন। সেখানে তিনি ছনের ছাউনি দিয়ে ঘর তৈরি করে নামাজ রোজা করতেন। পরবর্তীতে তার নাম অনুসারে এই জায়গাটির নাম চরমোনাই হয়ে যায়। 1964 সালের 20 মার্চ 11,755 একর আয়তন বিশিষ্ট চরমোনাই ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়। এভাবে কোনো বুজুর্গ বা বিখ্যাত ব্যক্তির নামে জনপদের নামকরণ হওয়ার ঘটনা ইতিহাসে আরও অনেক আছে। বরিশালের এই নদী বেষ্টিত এলাকায় সেই ভারত পাকিস্তান ভাগ হওয়ার আগেই সৈয়দ ইসাহাক রহমতুল্লাহ 1933 সালে দ্বীনি মাদ্রাসা প্রতিষ্ঠা করে আত্মশুদ্ধির মেহনত শুরু করেছিলেন। কিন্তু ইতিহাস থেকে আরও জানা যায় এখানে প্রথমে তার নানা সৈয়দ আব্দুল জাব্বার ওরফে আহসানুল্লাহ কাশিমি রহমতুল্লাহ তিনি দেওবন্দির
একজন আলেম ও উজানির কারি ইব্রাহিম রহমতুল্লাহের প্রথম খলিফা ছিলেন। সেই প্রথম খানকাহ ভিত্তিক দিনের কাজ শুরু করছিলেন। তবে সৈয়দ ইসাহাক রহমতুল্লাহকেই মাদ্রাসা ও বাংলাদেশ মুজাহিদ কমিটির স্থপতি হিসেবে মনে করা হয়। চরমোনাই মারকাজের মুরব্বীগণ সবসময় বাংলাদেশকে গভীরভাবে ধারণ করেই অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করে গেছেন। 1971 সালে বাংলাদেশ স্বাধীনতা সংগ্রামে চরমোনাই মারকাজের ভূমিকা ছিল অত্যন্ত প্রশংসনীয়। চরমোনাই ঘুরে দেখতে দেখতে প্রায় সন্ধ্যা হয়ে আসলো। এখন ফিরে যেতে হবে। বরিশাল ভ্রমণের এই ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি বরিশালের চারপাশ আপনাদের আরও ঘুরিয়ে দেখাবো। বাংলাদেশের সকল দর্শনীয় স্থানের পাশাপাশি বরিশালের গ্রাম বাংলাও আপনাদের ঘুরিয়ে দেখাবো। তো ভালো থাকবেন সবাই। চরমোনাইয়ের নদীর পাড় থেকে বিদায় নিচ্ছি। আমি শাহিন হাসান। আল্লাহ হাফিজ। একদিনে প্রচণ্ড রোদে চরমোনাই ঘুরে ভিডিও করে আসার পরও কোনো ক্লান্তিবোধ হয়নি আমার। এখানে ঘুরতে এসে প্রকৃতির সান্নিধ্যে কী যে মায়ায় জড়িয়ে গিয়েছিলাম তা এখানে বলে বোঝানো যাবে না। চরমোনাই হুজুরের বাড়ি ঘুরে যে তৃপ্তি পেয়েছি, মহান আল্লাহর দরবারে হাজারো শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ।